এর ভিতরে কজন ছিল? তিনজন। তিনজন? হ্যাঁ। তাদের কিছু হয়েছিল? আঙ্গুল আঙ্গুল সিধা সিধা গেছে, এডি হাইটে গেছে। এতক্ষণ যেই গাড়িটি দেখলেন ঠিক এই গাড়িটি এই যে নতুন রাস্তা আছে, যেই রাস্তার কাজ এখনো চলমান, এই রাস্তাতেই ওভার স্পিডের কারণে কিন্তু দেখেন রাস্তা ভেঙে সোজা যে খালে পড়ে, খালের মধ্যে এই গাড়িটি দুমড়ে মুচড়ে উল্টিয়ে আছে বলা যায়। এই গাড়ি দেখার জন্য ইতিমধ্যে অনেক মানুষ ভিড় জমেছে এবং এই গাড়িটি উত্তোলন করার জন্য কিন্তু ইতিমধ্যে ক্রেন আনা হয়েছে। হ্যাঁ, দুর্ভাগ্যবশত আসলে কারোরই জানার মনে সাধ জাগলো না গাড়িতে কজন মানুষ ছিল, কজন আহত হয়েছে, কয়জনই বা নিহত হয়েছে। একজন ভাই সুপারম্যানের মতন গিয়ে গাড়ির উপর পড়লো, গাড়ির উপর পড়ার পরে কিন্তু গাড়ির দুই পাশে বেঁধে সেটাকে উত্তোলন করবে। এখন ইতিমধ্যে কিন্তু গাড়িটি বাধা হয়ে গেল, এখন কিন্তু সেই ভাইটি সহ গাড়িটিকে উপর দিকে তোলা হচ্ছে। ভাবুন, এই গাড়িটির মধ্যে মানুষ ছিল, সেই মানুষ এই রাস্তা থেকে কিন্তু নিচে পড়েছে, কি হতে পারে তাদের কপালে। যাই হোক, আমরা আপনাদেরকে সেই বিষয়টাও জানাবো যে এই গাড়িতে কজন মানুষ ছিল, কার কি ক্ষয়ক্ষতি হয়েছে। আপনি ছিলেন? আমি শুধু শিক্ষক দেই। কোন শ্রমিকের বিলে পা ভেঙে গেছে, পানিতে পড়ে গেছে? এইটা ওদিকে গেছে, নিয়ে গেছে। ভেতরে মানুষ ছিল কয়জন? এখানে কেউ আসিল না। এই গাড়িতে মানুষ ছিল না? ওই গাড়িতে আসিল, কিন্তু গোটা বাসখানের মতন কেউ পাশে আসিল না। আমি যত শিক্ষক দেই, কেউ ডাকে শিক্ষক ডাক সারা দেয় না। পরে ওই যে ফুসকালা কাকা আছে না, এইতে রত্তে গাড়িয়া গেছে, সেইটা আয়া কয় আপনারা কি মানুষ নাকি, আপনারা আরে উড়ান, আরে বাসান উড়ান। পরে মানুষজন উঠে এত কেন জানি শেষে উঠাইছে, এইটা শেষে গেছে। আর একটা শ্রমিকের বিলে কি হয়েছে? শ্রমিক ওই যে কাজ করতে আছে এরা, ওই যে কাশি আছে, কিছু হয়েছিল? আঙুল কাটে গেছে, এডি হাইটে গেছে, লাঙ্গাইতে গেছে। ওনালে পাল্লা দিয়ে ওভারটেক করতে যায়, পাল্লা দিয়ে আবার চেয়ারম্যান না উনিও হলো এই যে সামান দিয়ে ছাড়তে দেখে মনে করেন, তারপর না কইছিল আস্তে চালা, তা হ্যাঁ মানে নেই, তারপর এমন ছাড়া ছাড়ছে, তারপর বাড়ি খেয়েছে। মরছে না দিয়ে শুনছেন? মরে নাই, সব আহত হয়েছে না? মেডিকেলে। কয়জন নিচে? কয়জন? একজন বাঁচবো না। আচ্ছা, কজন ছিল গাড়িতে জানেন? গাড়িতে ৩-৪ জন আছে। ৩-৪ জন ছিল? 3 জন বের করছে। তো এখানে মিস্ত্রিরা কাজ করছে, একা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ক্ষতি হয়েছে। এই যে সড়কের লেবার ক্ষতি হয়েছে, একজন লেবার ক্ষতি মেডিকেলে। এলাকাবাসীর বরাদ্দে আমরা যা জানতে পেরেছি, এই যেই গাড়িটি আছে, এই গাড়ির মালিক বাসায় গিয়েছেন গাড়ি রেখে রেস্টের জন্য, তখনই তার ছেলে এই গাড়ির চাবি নিয়ে বের হয়ে যায়, বন্ধু বান্ধব নিয়ে চলে আসে কাশিমপুর নামাবাজার রোডে। সেই রোডটির কাজ এখনও কিছুটা চলমান ছিল, তবে মেন রাস্তা ঢালাই হয়ে গিয়েছে। রাস্তা ক্লিয়ার থাকায় তার গাড়ির গতি 100 থেকে 100-র উপরে হবে, মেবি উঠেছিল। তারই ধারাবাহিকতায় কিন্তু এরকম একটি দুর্ঘটনা ঘটে যায়। তাই এরকম দুর্ঘটনা যত বেশি ঘটছে, সেগুলো কিন্তু ওভার স্পিডের কারণে। আমরা আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা গাড়ি চালান বা গাড়ির চাবি একজন থেকে আরেকজনের কাছে দেন, অবশ্যই বুঝে শুনে দিবেন যে আসলে সে কি গাড়ি চালাতে পারে কি পারে না। এরকম অসাবধানতার কারণে কিন্তু অনেক প্রাণ চলে যায় এবং অনেক জানমালের এবং কি বলা যায় অর্থের ক্ষতি হয়, সেটা অবশ্যই কারো কাম্য নয়।